গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? এদিকে যে বেলা শেষ হয়ে আসছে। তাড়াতাড়ি মুরগির ঝুড়ি নিয়ে ঘর থেকে বের হয়ে আসো, হাতে যে বেশি সময় নেই। এই তো হয়ে আসছে রান্নাটা, আর একটু অপেক্ষা করো। বেশি দেরি করলে যে সব খদ্দের চলে যাবে গো, একটু তাড়াতাড়ি করো। দিচ্ছি গো, দিচ্ছি। এই নাও তোমার মুরগির ঝুড়ি। সাবধানে গিন্নি, সাবধানে, না হলে যে সব মুরগি পালিয়ে যাবে। মুরগির ঝুড়িটা আমার মাথায় তুলে দাও। এই নাও, মুরগি বিক্রি করে আর কোথাও সময় নষ্ট করো না, সোজা কিন্তু ঘরে ফিরে এসো। তা হবে, তুমি সাবধানে থেকো, আমি এখন আসি। আল্লাহ, এই অভাব অনটন আর ভালো লাগে না, এবার তুমি মুখ তুলে চাও। মুরগি তো নিয়ে এলাম, জানি না আজ কয়টা মুরগি বিক্রি হবে। বিক্রি না হলে যে ঘরে আনাজপাতি কিছুই নিয়ে যেতে পারবো না। আল্লাহ, আজ যেন আমার সমস্ত মুরগি বিক্রি হয়ে যায়। সে কি হারান নাকি? এত মুরগি নিয়ে চললে কোথায়? কি বলবো দাদা, সংসারে অভাব অনটন যে লেগেই আছে। তাই ঠিক করেছি বাজারে মুরগিগুলো বিক্রি করে দেব। এই মুরগিগুলো আর কত টাকা হবে? আমাকে মুরগিগুলো দিয়ে দাও, এতে তোমাকে আর কষ্ট করে বাজারে বসে থাকতে হবে না। তাহলে তো ভালোই হয়, কিন্তু 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 আবার কি? আর দাম নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, ন্যায্য দাম পাবে তুমি। আপনি যেহেতু এত করেই বলছেন, ঠিক আছে, নিয়ে নিন। ওই কাল বটগাছের নিচে আমার জন্য অপেক্ষা করো, বুঝলে? আমি টাকা নিয়ে আসবো। কিছু টাকা যদি দিতে পারতেন দাদা, খুব ভালো হতো। বউ ছেলে নিয়ে খুব কষ্টে আছি। হ্যাঁ, এই তোমার মতো গরিব ছোট লোকদের এই এক দোষ। আমি তো তোমাকে বললাম কাল বটতলায় দেখা করো, কথা কি কানে যায় না নাকি? এই মুরগিগুলো আর কয় টাকা হবে বলো দেখি? কালই তো টাকা পেয়ে যাবে নাকি? আমি এখন আসি, বাড়িতে মেলা কাজ পড়ে আছে। ঠিক আছে দাদা, ঠিক আছে। ওই বুদ্ধটাকে খুব ঠগিয়েছি। মুরগি খাবো, 1 টাকাও দিব না। আমার নাম রমেশ। তাড়াতাড়ি পা চালাই, কেউ দেখে নিলে আবার সর্বনাশ হয়ে যাবে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? কি গো, এত তাড়াতাড়ি চলে এলে? সব মুরগি কি বিক্রি হয়ে গেছে? পথে যেতে যেতে রমেশ দাদার সাথেই দেখা। রমেশ দাদা আমার মুরগিগুলো সব কিনে নিল। তাহলে তো খুব ভালো। মুরগি বিক্রির টাকা দিয়ে ঘর সারাই আনাজপাতি সেগুলো সমস্ত করা যাবে। মুরগি বিক্রি করেছি ঠিকই, কিন্তু রমেশ দাদা যে কোনো টাকা দেয়নি। সে কি কথা, টাকা ছাড়া তুমি মুরগিগুলো দিয়ে দিলে? কাল বটতলায় দেখা করতে বলেছে, এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না। চিন্তা তো হয়, এত অভাব অনটন। শুনছি রমেশ লোকটা সুবিধার না। এত চিন্তা করার কোনো কারণ নেই। আল্লাহ আছেন তো মাথার উপরে, নিশ্চয়ই তিনি সমস্ত বিপদ আপদ দূর করে দেবেন। আমি এখন হাত মুখ ধুয়ে আসি। ঠিক আছে গো, ঠিক আছে। ওই মুরগিগুলো তো ছলে বলে কৌশলে অনেক কষ্ট করে ঘরে নিয়ে এলাম, কিন্তু এই মুরগিগুলো এখন কি করব? বেটা তো কাল টাকার জন্য চেপে ধরবে। মুরগিগুলো ঘরে রাখাই নিরাপদ হবে না। কি যে করি, মাথায় তো কোনো বুদ্ধি আসছে না। দূর ছাই, এই জীবনে ঘৃণা ধরে গেল গো, ঘৃণা ধরে গেল। উপায় একটা আছে, এই মুরগিগুলো নিয়ে নদী পার হয়ে ওপারে যেতে হবে।
সকাল গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে রাত, একটা খদ্দেরও দেখা নেই। সংসারটা যে কি করে চলবে শুধু আল্লাহই জানে। আর একটু অপেক্ষা করি, দেখি যদি কেউ আসে। হাঁটতে হাঁটতে তো অনেক দূর চলে এলাম, আর বেশিক্ষণ হাঁটতে হবে না, প্রায় চলে এসেছি। এই মুরগিগুলো বিক্রি করে অনেক টাকা পাবো। এইভাবে চললে আমি খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাব। ওই তো একটা লোক আসতেছে, মাথায় কি যেন নিচ্ছে আবার। এই মাঝি, আমাকে একটু ও পারের ঘাটে পৌঁছে দাও তো দেখি। উঠে এসো নৌকাতে, তখন থেকে বসে আছি। নৌকাটা একটু ধীরে চালাও গো মাঝি, নৌকাটা একটু ধীরে চালাও। তা এত মুরগি পেলে কোথায়, আবার যাচ্ছই বা কোথায়? এত কিছু জেনে তুমি কি করবে? তুমি ঠিকঠাক ভাবে নৌকা চালাও তো বাপু। এত ক্ষেপে যাচ্ছেন কেন দাদা? আহ, এই মুরগিগুলো আমি ছোট থেকে বড় করেছি, এখন এগুলো বাজারে বিক্রি করার জন্য যাচ্ছি। তা ভালো, বেশ বেশ। আর কত দূর? অনেকক্ষণ ধরেই তো নৌকা চালাচ্ছ। আর বেশি সময় লাগবে না, এই প্রায় চলেই এসেছি। আমি মুরগি নিয়ে বাজারের দিকে গেলাম, তুমি কাল সকালে এইখানে আমার জন্য অপেক্ষা করো, বুঝলে? আমি মুরগিগুলো বিক্রি করে তোমার টাকা পরিশোধ করব। আজ সারাদিন কোনো টাকা ইনকাম হয়নি, কিছু যদি দিতে পারতেন বড় ভালো হতো। এই তোমাদের এক দোষ, একটু ধৈর্য ধরতে শিখো বাপু, একটু ধৈর্য ধরতে শিখো। আমি এখন আসি, ওই কাল সকালে আবার তোমার সাথে দেখা হবে, বুঝলে? গিন্নি, ও গিন্নি, ওই আমি একটু বটতলায় গেলাম গো। রমেশ দাদা বটতলায় আমাকে অপেক্ষা করতে বলেছে। সাবধানে যেও। আল্লাহ, মানুষটাকে তুমি দেখে রেখো। এই মুরগি নিয়ে যাও, মুরগি নিয়ে যাও, মুরগি মুরগি মুরগি, একবারে খাঁটি দেশি মুরগি, যেমন খেতে স্বাদ তেমন দাম কম, একেবারে জলের দাম। তাড়াতাড়ি এসো এসো এসো, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। ওই তো একটা লোক এদিকেই আসছে, বেটাকে টুপি পরিয়ে অনেক টাকা হাতিয়ে নিব। এই ছোকরা, তোমার মুরগির দাম কেমন? কোথা থেকে এই মুরগি নিয়ে এসেছো? এইগুলো হলো বনের মুরগি, আমি ফাঁদ পেতে ধরেছি, বুঝলেন? এই মুরগির মাংস খেতে যেমন সুস্বাদু তেমনি নরম। ঠিক আছে ঠিক আছে, তোমার মুরগিগুলোর দাম কত? আমি সবগুলোই কিনতে চাই। সবগুলো মুরগির দাম মাত্র 20,000 টাকা। বলো কি তুমি, এত দাম? এই মুরগি আপনি কোথাও পাবেন না দাদা। ঠিক আছে, এই নাও তোমার টাকা। ঠিক আছে দাদা, ঠিক আছে, আমি এখন আসি, আমাকে আবার ওপারের ঘাটে যেতে হবে তো, হাতে বেশি সময় নেই। হে, যাও যাও।
অনেকক্ষণ ধরেই তো অপেক্ষা করছি। রমেশ দাদা তো এই বট গাছটার নিচেই অপেক্ষা করতে বলেছিল, এখনো কেন আসছে না কে জানে। কোনো কি বিপদ হলো তাহলে? এত দেরি হওয়ার তো কথা নয়। যাক, আর একটু অপেক্ষা করে দেখি, না হলে ওই একবার রমেশ দাদার বাড়ি গিয়েই খোঁজ নিতে হবে। হারানকে আবার বোকা বানাতে হবে, না হলে যে সে টাকার জন্য আবার বেঁকে বসবে। আগে নদীর দিকেই যাই বাপু, ওই তো মাঝিটা নদীর ধারেই আছে। সেই সকাল থেকে তোমার জন্য নৌকা নিয়ে বসে আছি, উঠে এসো। একটু তাড়াতাড়ি নৌকা চালাও তো মাঝি ভাই, বেশি দেরি করা যাবে না। চিন্তার কোনো কারণ নেই, যথাসময় পৌঁছে যাব। তা সব মুরগি বিক্রি হলো, এবার তাহলে নৌকা ভাড়াটা যদি দিয়ে দেন তাহলে খুব ভালো হয়। আগে ঘাটে তো পৌঁছাই নাকি, তারপর সব দেখা যাবে। এখন একটু চুপ করে থাকো তো বাপু, ঘাটে গিয়ে তোমার সব দেনা পাওনা পরিশোধ করে দেব। এই তো চলেই এসেছি, এখন আমার টাকা কড়ি দাও তো বাপু। আমি কি একবারও বলেছি টাকা দেব না? এখন আমার কাছে কোনো টাকা নাই। যখন টাকা হবে আমি নিজে এসে তোমাকে টাকা দিয়ে যাব, এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না বাপু। সে কি কথা, আমার টাকা এখন প্রয়োজন, পরে টাকা নিয়ে আমি কি করব? আমার নৌকা ভাড়ার টাকা এখনই দাও। আর ঠিক আছে, এবার মুরগি নিয়ে আসি, তখন একবারে সব টাকা পরিশোধ করে দেব। আমি এখন আসি বাপু। এইভাবে চললে তো আমার অনাহারে মরতে হবে। সি সি সি, দিনটাই নষ্ট। এই তো রমেশ দাদার বাড়ি চলে এসেছি। বাড়িতে কি রমেশ দাদা নেই নাকি কে জানে। রমেশ দাদা, ও রমেশ দাদা, কোনো সারা শব্দই তো নেই দেখছি। রমেশ দাদা কি তাহলে কোথাও গেল নাকি আবার? যেটা ভেবেছিলাম সেটাই ঘটলো। বেটা বটতলায় আমাকে না পেয়ে বাড়িতে চলে এসেছে ওর মুরগির টাকা নেওয়ার জন্য। আমি কি এত বোকা না কি রে? তোমাকে তোমাকে আমি একটি টাকাও দেব না। এখন শুধু পেটের ব্যথার অভিনয় করতে হবে। হ্যাঁ, শুরু করি। ও মা, ও মা, ও মা গো, ও মরে গেলাম গো, কি যন্ত্রণা গো, বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। এ কি, রমেশ দাদা চিৎকার করছে কেন? কি হলো আবার? যাই তো দেখি গিয়ে। আমাকে বাঁচাও হারান, আমাকে বাঁচাও। ওই সকাল থেকে এইখানেই পড়ে আছি, পেটে যে কি যন্ত্রণা করছে। এসব কি করে হলো রমেশ দা? তোমাকে আর কি বলবো হারান্দা, তোমার মুরগিগুলো কেনার পর পেটের ব্যথা শুরু হয়ে গেছে। জানি না মুরগিগুলো কোথায় আছে। মুরগিগুলো কোথায় আছে মানে? তোমার মুরগি তোমার ঘরে যায়নি, সব মুরগি তো পালিয়েই গেল। সে কি কথা? তাহলে এখন কি হবে? কি আর হবে, তুমি আবার মুরগি বড় করো। তাছাড়া তো কোনো উপায় নেই রমেশ দাদা, আমারও অনেক লোকসান হয়ে গেল। এখন আমি আসি, তুমি সাবধানে থেকো রমেশ দা। বেটাকে আচ্ছা করে বোকা বানিয়েছি। বেটা ভেবেছে মুরগিগুলো সত্যি পালিয়ে গেছে। ঘরে আনাজপাতি কিছুই নেই, এত অভাব অনটন আর ভালো লাগে না। কি যে করব কিছুই বুঝতে পারছি না। যাই, একবার বনের দিকে যদি কোনো ফল মূল পাই তা বিক্রি করে বাজার সদাই করব। এই রকম ফল তো জীবনেও দেখিনি, একটা ফল খেয়ে দেখি তো। সাবধান। কে আপনি? আমাকে ফল খেতে নিষেধ করছেন কেন?
ওইগুলো জাদুর ফল। এই ফল যে খাবে কিছুক্ষণ পর সে বড় হয়ে যাবে। আমার অনেক অভাব, তোমার কোনো অভাব নেই। তুমি খুব সহজ সরল, সবাই তোমাকে ঠগায়। এই জাদুর মুরগিটা রমেশকে দিও, তাহলে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে দরবেশ মহারাজ, আমি এখন আসি। হারানের কাছে আরো মুরগি নিতে হবে। বেটাকে ঠকাতে খুব সহজ, কি যে মজা লাগে না। রমেশ দাদা, ও রমেশ দাদা, ঘরে আছো নাকি রমেশ দাদা? দাদা দেখো, তোমার জন্য একটা মুরগি নিয়ে এলাম। খুব ভালো করেছো, খুব ভালো করেছো। এই নাও মুরগি। এ কি, মুরগিটা এইরকম বড় হচ্ছে কেন? কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মুরগিটা যে আমাকে খেয়ে ফেললো। হায় 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 হায়, কে আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। আমার টাকাগুলো ফেরত দাও, না হলে মুরগি তোমাকে খেয়ে ফেলবে। ঠিক আছে ঠিক আছে, তোমার সমস্ত টাকা আমি ফেরত দিয়ে দিচ্ছি, আর কথা দিচ্ছি জীবনে আর কাউকে ঠকাবো না। গিন্নি, আমি একটু ঘাটে গেলাম। এই নৌকা নিয়ে আজ অনেক দূর যেতে হবে। সময় মতো খাজনার টাকা শোধ করতে না পারলে যে জমিদার আবার বাড়ি ঘর সব দখল নিবে। কি যে হবে কিছুই বুঝতে পারছি না। তুমি এত চিন্তা করো না গো, মাথার উপর আল্লাহ আছেন, ঠিক কোনো না কোনো ব্যবস্থা হবে। গল্প করতে করতে অনেক সময় চলে গেল। এদিকে আকাশের অবস্থাও তেমন ভালো নয়। আজকে তো মেঘের অবস্থাও ভালো না, আজ ঘাটে যাওয়ার আর দরকার নেই। তা বললে কি আর হবে? নৌকা না চালালে সংসার চলবে কি করে? ঘরে আনাজপাতি তো কিছুই যে নেই। দেখো গো দেখো, জমিদারের লেঠেল আসছে, আমার যে বড় ভয় করছে গো। এই হারান, নিজেকে খুব চালাক ভাবিস তাই না? জমিদারের কাছ থেকে মোটা টাকা নিয়ে ভালো মন্দ খাচ্ছিস, আনন্দ ফুর্তি করছিস। কান খুলে শুনে রাখ, 3 দিনের ভেতর জমিদারের খাজনা পরিশোধ করতে না পারলে তোর নৌকাটা কিন্তু ভেঙে ফেলবো, আর তোর চাষের জমিটা কেড়ে নেব, এই বলে দিয়ে গেলাম। এখন কি হবে গো আমাদের? জমিদারের লেঠেল এ কি বলে গেল, 3 দিনের ভেতর এত টাকা কোথায় পাবে তুমি? আজ নৌকা নিয়ে মাঝ নদীতে যাব। শুনেছি নদীর ওপারে একটা সোনার দ্বীপ আছে। সেখানে যদি যেতে পারি তাহলে সব দুঃখ কষ্ট দূর হবে। আমি চললাম। আল্লাহ, তুমি সকল বিপদ আপদ দূর করো। কি বললো কি হারান? ওই খাজনার টাকা কবে দেবে? কি যে বলেন জমিদার মশাই, হারানের মতো ছোট লোক এত টাকা পাবে কোথায়? ওই টাকা না পেলেই তো ভালো। সময় মতো খাজনা টাকা পরিশোধ করতে না পারলে জায়গা জমি নৌকা সব কেড়ে নেব। তুমি হারানের বাড়ির উপর নজর রাখিও। ওর বেটা কোথায় যায় কি করে, কোনোভাবে যেন সে টাকা জোগাড় করতে না পারে। এই নিয়ে কোনো চিন্তা করবেন না হুজুর, বেটার পেছনে আমি ছায়ার মতো লেগে থাকবো। বেটাকে কোনোভাবেই টাকা জোগাড় করতে দেব না। হারান কি করে, কোথায় যায়, সব খবর আমার চাই। এক্ষুনি আমি যাচ্ছি।
আজ নৌকা নিয়ে অনেক দূর যাব। শুনেছি দক্ষিণ দিকে বড় বড় মাছ পাওয়া যায়। যদি জালে বড় মাছ একটা আটকে যায় তাহলে জমিদারের সমস্ত টাকা পরিশোধ করে দিতে পারবো। হে আল্লাহ, আমাকে সাহায্য করো, নৌকাটা আর একটু তাড়াতাড়ি চালাই। কিরে হারান, নৌকা নিয়ে কোথায় চললে? পরান দাদা, আজ দক্ষিণের দিকে যাব। তুমি নৌকা নিয়ে কোথায় গিয়েছিলে? কোথায় আর যাব, এখন ঘরে ফিরে যাচ্ছি। দক্ষিণে তো কেউই যায় না, সেই স্থান বলে অভিশপ্ত। তোমার কি প্রাণের মায়া নেই নাকি? আর প্রাণ, এই তো কোনো রকম বেঁচে আছি। এত অভাব অনটন আর ভালো লাগে না। যাই, দক্ষিণের দিকেই যাই, যদি কপালটা ফিরে। হ্যাঁ, তাই যাও। আমার আবার বাড়িতে মেলা কাজ পড়ে আছে। নৌকা পাড়ে ভেঙিয়ে বাজারে যেতে হবে। ওই বেটাকে তো নদীতে দেখা যাচ্ছে না, তাহলে কি আজ নদীতে আসেনি নাকি? একটু অপেক্ষা করি তো। ওই তো একটা নৌকা আসছে, নিশ্চয় হারান বড় মাছ নিয়ে আসছে। কি ব্যাপার লেঠেল দাদা, কাউকে কি খুঁজতেছ নাকি? তখন থেকে নদীর দিকে তাকিয়ে আছো যে? হারান কি আজ নদীতে আসেনি? বেটাকে তো দেখা যাচ্ছে না। আসছে তো, হারান আজ দক্ষিণের দিকে গিয়েছে। দক্ষিণে বড় মাছ পাওয়া যায়, সেই জায়গা অভিশপ্ত বলে কেউ যায় না। এই ব্যাপার, বড় মাছ শিকার করে বাজারে বিক্রি করে জমিদারের টাকা পরিশোধ করবে। এখনই ব্যাপারটা জমিদার মশাইকে জানাতে হবে দেখছি। কি এত ভাবছো দাদা? সে কিছু না, আমি এখন আসি। ওই লেঠেলটা সে সকালে গিয়েছে, এখনো ফিরার কোনো নাম নেই। বেটা সারাদিন কি যে করে কে জানে। হুজুর, এইমাত্র নদীর ধার থেকে ঘুরে এলাম। হারানের খবর কি? তাড়াতাড়ি বলো আমাকে। হুজুর, হারান বড় মাছ শিকার করার জন্য উত্তর দিকে গিয়েছে। আচ্ছা, এই ব্যাপার। হারান যদি বড় মাছ শিকার করতে পারে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। হে 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 হে। সেই সুযোগ কি হারান পাবে? বড় মাছ শিকার করলে সেই মাছ আমি ছলে বলে কৌশলে যেভাবেই হোক কেড়ে নিব। হি 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 হি। এই কারণেই তো তোমাকে আমার এত ভালো লাগে। যে করে হোক হারানের ধানি জমিটা কেড়ে নিতে হবে। হারানের আসার সময় প্রায় হয়ে গেল। তুমি নদীর ঘাটে গিয়ে ঘাপটি মেরে বসে থাকো দেখি বাপু। কোনোভাবেই হারান যেন বড় মাছ নিয়ে বাজারে না যেতে পারে, বুঝলি? এখনই যাচ্ছি হুজুর। হে আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া। আজ অনেক বড় মাছ শিকার করেছি। এই মাছ বাজারে বিক্রি করে জমিদারের সমস্ত টাকা পরিশোধ করে দিব। তাড়াতাড়ি নৌকা চালাই, না হলে যে আবার সন্ধ্যা হয়ে যাবে। ওই তো হারানের নৌকা, সাথে দেখছি বড় মাছ। যে করে হোক মাছটা হাতাতে হবে, না হলে যে সর্বনাশ হয়ে যাবে। কি করি এখন? আমাকে দেখলে তো হারান সব কিছু বুঝে ফেলবে। ওই তো জগাই আসছে, তাকে লোভ দেখাতে হবে। এই যে জগাই, কোথায় যাওয়া হচ্ছে? আমি একটু ওপারের ঘাটে যাব।
তা ভালো, বেশ বেশ। তোমাকে আমি 5 মোহর দেব, তুমি যদি হারানের মাছটা বিনা পয়সায় কিনতে পারো। তাই নাকি? এটা তো আমার বা হাতের কাজ। হারান আসছে, আমি গাছের পিছনে লুকালাম, তুমি বেটাকে বোকা বানিয়ে মাছটা হাতিয়ে নাও, দেখি কেমন পারো। তুমি কোনো চিন্তা করিও না, আমি ঠিক কায়দা করে মাছটা হাতিয়ে নেব। কি গো জগাই দাদা, কোথায় যাবে? কি আর বলবো তোমাকে, আমার মেয়ের বড় অসুখ হয়েছে। কবিরাজ বলেছে দক্ষিণের দিকে যে বড় মাছ আছে, সেই মাছ খাওয়ালে আমার মেয়ে সুস্থ হয়ে উঠবে। কিন্তু আমি শুনেছি দক্ষিণে নাকি কোনো জেলে মাছ শিকার করতে যায় না, তাই আমি নিজেই যাব দক্ষিণের দিকে। তুমি তো কোনোদিন মাছ শিকার করনি, তুমি কি মাছ শিকার করতে পারবে? এছাড়া যে আমার আর কোনো উপায় নেই, চোখের সামনে মেয়েটাকে তো মরতে দেখতে পারি না। তুমি এত ভেঙে পড়ো না জগাইদা। আমি আজ ওই দক্ষিণের দিকে গিয়েছিলাম, নৌকাতে যে মাছটা দেখছো এটা দক্ষিণের জলের মাছ। তুমি এক কাজ করো, এই মাছটা নিয়ে যাও, তোমার মেয়েকেই খাওয়াও। কিন্তু এখন যে আমার হাতে টাকা নেই। টাকা নিয়ে তুমি চিন্তা করো না জগাইদা, কাল পরশু দিলেই হবে। তুমি যে আমার কি উপকার করলে, আমি কাল তোমার বাড়িতে গিয়ে টাকা দিয়ে আসবো। ঠিক আছে, সারাদিন মাছ শিকার করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি, তাহলে আমি এখন আসি। ঘরে বুঝি এই গিন্নি আবার চিন্তা করছে। তুমি মাছ নিয়ে বাড়িতে যাও। ঠিক আছে, ঠিক আছে। একটা কাজের কাজ করেছো জগাই, বেটাকে আচ্ছা বোকা বানিয়েছো। বলেছিলাম না, এটা আমার বা হাতের কাজ। এই মাছ নিয়ে আমি এখন ওই ঘাটেই যাব। ওই ঘাটে গিয়ে মাছটা বিক্রি করব, তারপর আরামায়েশে কাটাবো। এই বেটা, আমি জমিদারের লেঠেল, এই মাছ আমি খাবো, এই মাছ আমার। খবরদার বলছি, মাছে হাত দিবি না, বুঝলি? আমি চালাকি করে মাছটা হাতালাম, এই মাছ আমার। এই মাছের দিকে চোখ দিলে এইখানেই পুঁতে রেখে দেব। যা, ভাগ এখান থেকে। তবে রে বেটা, আমার সাথে তর্ক করিস, আমাকে পুঁতে রেখে দিবি? আজ তোকে নদীর জলেই ফেলে মারবো। খবরদার, গায়ে হাত দিবি না। গায়ে হাত দিলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। খারাপের দেখেছিস কি? তুই মর, জলে ডুবে মর তুই। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি যে জলে ডুবে যাচ্ছি। জমিদারের লেঠেল যে আমাকে জলে ফেলে দিয়েছে। ও মা গো, মরে গেলাম গো। আ বেটা, ডুবেই মর, আমার সাথে লাগতে আসা আর দেরি করলে চলবে না। এই মাছটা এক্ষুনি নিয়ে যেতে হবে, কেউ দেখে নিলে আবার সর্বনাশ হয়ে যাবে। আজ বড় মাছ দিয়ে গরম গরম ভাত খাবো, কি যে মজা হবে না। হে 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 হে। কি গো, জগাই কি কাল টাকা দেবে? যদি টাকা না দেয় তাহলে যে সর্বনাশ হয়ে যাবে। জগাই তো বলল তার মেয়ের অসুখ, তাই তাকে বড় মাছটা দিয়ে দিলাম। সে তো বলল কালই টাকা দিয়ে দিবে। যদি কাল টাকা না দিতে পারো, জমিদার তো তাহলে আমাদের নৌকা, চাষের জমি সব দখল করে নেবে। কি আর করব গিন্নি, আমি তো চেষ্টা করছি, দেখা যাক কপালে কি আছে। তুমি একটা কাজ করো, জগাই দাদার বাড়ি থেকে একবার ঘুরে আসো, তার মেয়েটাকেও দেখে আসবে, টাকার কথাও বলবে, যেন কাল সকালে টাকাগুলো দিয়ে দেয়। সারাদিন পরিশ্রম করে বড্ড ঘুম পাচ্ছে, রাত তো অনেক হলো। এত রাতে কি যাওয়া ঠিক হবে জগাইয়ের বাড়ি? কাল না হয় সকালে যাব,
এখন ঘুমাই। ঠিক আছে। এইবার বেটা কি করে টাকা জোগাড় করে আমি দেখেই ছাড়বো। কালকের দিনটাই শুধু বাকি আছে। হারান তো জগাইয়ের কাছ থেকে টাকা নিয়ে আপনাকে পরিশোধ করার স্বপ্ন দেখতেছে। বেটা তো জানে না জগাই আর এই পৃথিবীতেই বেঁচে নেই। এখনো আরো একদিন বাকি আছে। হারান যেন টাকা জোগাড় করতে না পারে সেই দিকে নজর রাখো, বুঝলে? আপনি একটু চিন্তা করবেন না হুজুর, আমি সব ব্যবস্থা করতেছি। আমি একবার খালি হারানোর বাড়ি থেকে ঘুরে আসি, দেখি বেটা কি করে। কি গো, জগাই তো এখনো আসলো না। এখন কি হবে? আমার যে বড় ভয় করছে। জগাই যদি আজ টাকা না দিতে পারে? আমাকে এক্ষুনি জগাইয়ের বাড়ি যেতে হবে, দেখি কি বলে সে। হ্যাঁ, তাড়াতাড়ি যাও, হাতে মাত্র আর একটা দিন। কোথায় যাওয়ার কথা বলছো হারান এত তাড়াহুড়ো করে? লেঠেল দাদা, তুমি কি মনে করে? এখনো তো একদিন বাকি আছে। আরে ভয় পাস না, তোকে একটা খবর দিতে এলাম। কিসের খবর? কালকে নদীতে ডুবে মারা গিয়েছে জগাই, জানিস তো? ওই লোকটা খুব ভালো ছিল। এই ঘটনা ঘটলো কি করে? নৌকা উল্টে গিয়েই এই ঘটনা ঘটেছে। আমি এখন আসি রে, অনেক কাজ পড়ে আছে। এখন কি হবে গো? হাতে তো মাত্র একদিন। এই একদিনে এত টাকা কোথায় পাবো? আমি আবার নৌকা নিয়ে যাব, আর বসে থাকার সময় নেই। আমি চললাম। আল্লাহ, মানুষটাকে তুমি দেখে রেখো, সব আপদ বিপদ তুমি দূর করে দাও। জমিদার মশাই, জমিদার মশাই, অনেকদিন ধরেই তো আপনার কাজ করি, কিন্তু আপনি তো অনেকদিন ধরেই মোহর টোহর কিছু দেন না। আজ আমাকে কিছু মোহর দিন জমিদার মশাই। এখনো আরো একদিন বাকি আছে। হারান যেন টাকা জোগাড় করতে না পারে সেই দিকে নজর রাখো, বুঝলে? আমি শুধু খেটেই মরবো, জমিদার পায়ের উপর পা রেখে শুধু হুকুম করে। আমি যদি জমিদার হতে পারতাম। এই বেটা, এত কি ভাবছিস? তাড়াতাড়ি হারানের খবর নিয়ে আয়, যা দেখি। আমি কি আপনার চাকর? এক্ষুনি আমাকে 500 সোনার মোহর দেন, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলছি। আর বেটা, কি বললি তুই আমাকে? তুই আমাকে কি জগাইয়ের হারান মনে করেছিস? আজ তোকে এইখানেই আমি পুঁতে রাখবো। তবে রে বেটা, এই ছাড় ও মা আমাকে, গো, ছাড় মরে আমাকে। গেলাম গো, ও মা ও মা গো, মরে গেলাম গো, ও মা গো। কি হয়েছে গো, তুমি ফিরে আসলে যে? শুনেছ গিন্নি, জমিদার আর লেঠেল মারা গিয়েছে। তারা তাদের পাপের শাস্তি পেয়ে গেছে।